নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে 32 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ সহজ পদ্ধতিতে কাটিং করা শেখাবো। ব্লাউজের লম্বা 14, সেলাইয়ের জন্য 1 যোগ করে নিলাম, পুট 5.5, এটাকেও দাগ টেনে নিলাম। এখন নিব মোহরার মাপ, মোহরা 6, ছাতির মাপ, ছাতি 32, 32কে 4 দিয়ে ভাগ করলে 8, সেলাইয়ের জন্য 2 যোগ করে নিলাম। এখন এটিকে দাগ টেনে নেব। তারপর নেব গলার মাপ, গলা 2.5, গলার থেকে মোহরার দিকে পুটের নিচে আমি 1/2 ইঞ্চি দাগ টেনে নিলাম, ভিতরে 1/2 ইঞ্চি নিলাম, এটাকে আমি দাগ টেনে নেব। এখন আমি মোহরাটাকে ড্রয়িং করব। মোহরা উপরে 2.5 দাগ টেনে নেব, নিচে 2 ইঞ্চি নেব, এটিকে এখন আমি ড্রয়িং করে দেব। তো ড্রয়িং করা হয়ে গেল। এখন গলার উপরে 2.5, নিচে আমি 6 নিচ্ছি, আপনারা আপনাদের মাপে নেবেন। ভিতরে 2 ইঞ্চি নিলাম। এখন এটাকে আমি বক্স করে নিচ্ছি। বক্স করার পরে আমি 3 ইঞ্চি উপরে উঠিয়ে এটাকে আমি পান গলা ড্রয়িং করে নিচ্ছি। তো গলার ড্রয়িং হয়ে গেল। এখন হবে আমার কোমরের মাপ। কোমরের মাপ 28, 28কে 4 দিয়ে ভাগ করলে 7, তার সঙ্গে আমি সেলাইয়ের জন্য 2 যোগ করে নেব। এখন কোমর আর ছাতিকে আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টানা হয়ে গেল। এখন আমি ব্লাউজের যে সামনের পার্টটির যে আমি একটা বেল বের করে নেব। বেলটির জন্য আমি 2.5 ইঞ্চি নিলাম। 2.5 ইঞ্চি নিয়ে সামনের দিকে আমি 1/2 ইঞ্চি উপরে দিয়ে ড্রয়িং করে নিলাম। তো এখন টেকিংয়ের জন্য টুকির যে টেকিং আছে, টেকিংয়ের জন্য আমি 3.5 ভিতরে নিয়ে 2 ইঞ্চি ভিতরে পয়েন্ট করে নিলাম। এখন আমি টুকির যে ওখানে, সেখান থেকে আমি এখন ড্রয়িং করে নিয়ে আসব। তো এখন আমি ছাতি আর মোহরার যে পয়েন্ট আছে সেটির সঙ্গে টুকির সাথে ড্রয়িং করে দিলাম। ড্রয়িং করার পরে এখন আমি কেটে নিয়ে নিচ্ছি লাইনিংটিকে। তো দেখেন বন্ধুরা, আমি এই যে সাজিয়ে দেখাইলাম। এখন আমি টুকির যে ড্রয়িংটুকু আছে সেটিকেও কেটে নিয়ে নিচ্ছি। কাটা আমার হয়ে গেল। এখন আমি পিছনের পাটটিকে বের করব। পিছনের পাটটির লম্বা 14, সামনের এই পাটের এই সমান মাপ। তো পুট 5.5, মোহরা 6, ছাতি 32, 4 ভাগ করে 8, 8-এর সঙ্গে আমি 2 যোগ করে নিলাম সেলাই করার জন্য। দাগ টেনে নিলাম। গলা 2.5, গলা 2.5, সামনে আমার 1/2 ইঞ্চি বেশি নেওয়া ছিল, এটি আমি হুক আর বোতামের জন্য রেখে দিয়েছিলাম। মাপের সময় এটিকে বাদ দিয়ে মাপ নিয়েছিলাম। এখন আমি আবার 1/2 ইঞ্চি সামনে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি কোমরের মাপ নেব। কোমরের মাপ 28, 7, 4 দিয়ে ভাগ করে আসে, তার সঙ্গে 2 যোগ করে নিলাম সেলাইয়ের জন্য। ছাতি আর কোমরকে আমি দাগ টেনে নিলাম। এখন আমার গলা 2.5 উপরে, নিচে আমি 8 নেব। আপনারা ইচ্ছে করলে যদি গলাটাকে নিচে বড় করতে চান 9 বা 10ও নিতে পারেন। আমি এখানে 8 নিলাম, কারণ 32 সাইজের ব্লাউজ। এখন আমি এটাকে ড্রয়িং করে নিলাম। এখন মোহরাকে ড্রয়িং করে নিচ্ছি।
হাফ ইঞ্চি পুটকে নিচে নামিয়ে নিচ্ছি। পিছনের পাটের টেকিংয়ের জন্য আমি 3 ইঞ্চি ভিতরে পয়েন্ট করে নিলাম, উপরে 3 ইঞ্চি, তার সঙ্গে আমি দাগ টেনে নিলাম। দাগ টানার পরে দুই ধারে আমি হাফ ইঞ্চি করে উপরের 3 ইঞ্চি পয়েন্টে দাগ টেনে নিলাম। নেওয়ার পরে এখন আমি কেটে নিচ্ছি। তো এখন আমি হাতা করব। হাতার লম্বা 9, সঙ্গে 1 যোগ করলাম সেলাইয়ের জন্য। মোহরা 6, মুহুরি 10-এর অর্ধেক 5, তার সঙ্গে 1 যোগ করেছি সেলাইয়ের জন্য। এখন মোহরাকে আমি 2 ভাগ করে 1 ভাগ আমি বক্স করে নেব। তো মোহরা 6, এটিকে 2 ভাগ করলে 3 হয়, 3কে আমি বক্স করে নিলাম। নেওয়ার পরে মোহরার সঙ্গে মুহুরির আমি দাগ টেনে নিলাম। এখন বক্সের মাঝ বরাবর আমি দাগ টেনে নিলাম। দাগ টেনে আমার আসলো 8। তো 8-এর অর্ধেক 4 আমি পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করে নেওয়ার পরে উপরে হাফ উঠিয়ে আমি ড্রয়িং করে নিলাম। এখন আমি এটিকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি ব্লাউজের কাপড়ের উপরে সব লাইনিংগুলিকে বসিয়ে দাগ টেনে কেটে নেব। তো প্রথমেই আমি হাতাটিকে বের করে নিচ্ছি। তো এখন আমি সামনের পাট, পিছন পাট সবগুলিকে বসিয়ে আমি দাগ টেনে নেব। ব্লাউজের কাপড়ের উপরে দাগ টেনে নিয়ে আমি সবগুলিকেই কেটে নেব। তো বন্ধুরা, আপনারা এভাবে কাপড়ের উপর লাইনিংগুলিকে বসিয়ে দাগ টেনে আপনারাও কেটে নেবেন। তো আমি এখন দাগ টেনে নিচ্ছি কেটে নেওয়ার জন্য। এখন আমি এগুলিকে কেটে নেব। দাগ টানা হয়ে গেল। এখন আমি এগুলিকে সাজিয়ে দেখাচ্ছি, আপনারাও এভাবে সাজিয়ে করে নেবেন। সামনের একটি পার্ট, পিছনের 2টি পার্ট হবে। পিছনের আমার হুক আর বোতাম থাকবে। আশা করি ভিডিওটি দেখে ব্লাউজের কাটিং বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন।